আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। খুব ভোরেই ঘুম থেকে উঠে কলেজের দিকে ছুটল রাবেয়া। দিনটি ছিল গ্রীষ্মের। রাবেয়া প্রতিদিন ঘুম থেকে উঠে গোসল করে তবেই কলেজে যায়। তবে আজ বিশেষ কারোর সাথে দেখা করতে হবে, তাই এত ভোরে ঘুম থেকে জাগাতে হলো নিজেকে। তবে সে যে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না এটা নিশ্চিত, কারণ সে একজন বিবাহিতা নারী। গত 17 মাস আগেই তার বিয়ে হয়েছে, তার একটি কন্যা সন্তানও রয়েছে। তবুও রাবেয়া তার সাংসারিক জীবন নিয়ে সুখী নয়। রাবেয়ার স্বামী চায়নি বিয়ের পর রাবেয়া কলেজে ভর্তি হোক। এক প্রকার জোর করেই রাবেয়া কলেজে ভর্তি হয়েছে। তার ইসলামী মন মানসিকতা সম্পূর্ণ স্বামী তাকে কলেজে ভর্তি হতে দিতে চায়নি। তাই সে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে নিজের মোহরের টাকা খরচ করে কলেজে ভর্তি হয়েছে। কোনো কিছুতেই স্বামীর সাথে বনিবনা হয় না রাবেয়ার। স্বামী যাই বলে সবাই বিবেকের গোড়ামি মনে হয় তার কাছে। সামান্য বিষয়ের খুনসুটিও তুলকালামে পরিণত হয়। এই 17 মাস যেন বিবেকের একটি যুদ্ধক্ষেত্র। তাই সে আজ কলেজে যাচ্ছে দ্রুতই। সেখানে মায়ের নির্দেশিত কেউ একজন তার জন্য অপেক্ষামান। কলেজের গেটে পৌঁছে রেবেকা দেখল লাল ডায়েরি হাতে এক লোক, উঁচু বুট জুতা পায়ে, লম্বা বেনি চুল, হাতে শাখার মতো দেখতে সাদা চুড়ি। তার গায়ে হলুদ একটি চাদর ছাড়া আর কিছুই নেই। মা কি তবে এই আগন্তুকের সাথে সাক্ষাৎ করতে বলল? এ কেমন পোশাক? মা যেহেতু ঠিক করেছে তবে অবশ্যই ভুল হবে না। মা যেখানে নিষেধ করে সেটাতেই সমস্যা হয়ে দেখেছে রেবেকা। তাই তো বাবার রাখা নাম পরিবর্তন হয়ে রাবেয়া আজ রেবেকা। কি প্রয়োজন ছিল বাবার মায়ের অমতে বিয়েটা দেওয়ার? কেন বাবা আমার এ মূর্ছান্ন জীবনে ফেলল তাকে? যে করেই হোক এর সমাধান করতেই হবে, অন্যথায় এ সংসার টেকানো সম্ভব নয়। এটাই রেবেকার ফাইনাল ডিসিশন। এমন অমানুষের সাথে আর যাই হোক সংসার সম্ভব নয়। সারাক্ষণ শুধু মোল্লা মুন্সিদের গোড়ামি কথাবার্তা ছাড়া আর যেন কোনো বলিই নেই তার মুখে। তার মুখে ভালোবাসি শব্দ শুনলেও রেবেকার গায়ে যেন জ্বালা ধরে ওঠে। মরিচিকার জলে গা ভাসানো যেন আরো সহজলভ্য। তাই তো মা মেয়ে মিলে এই দরবেশ সাধুকে বশীকরণ তাবিজ বানানোর জন্য ঠিক করেছে। কথা অনুযায়ী এখন সাধুর সঙ্গে দেখা করতে এত ভোরে নিজের ঘুম ভাঙাতে হলো আজ। সাধুর সঙ্গে সাক্ষাতে এগিয়ে এলো রেবেকা। কুশলাদি বিনিময়ের পর কলেজ ক্যাম্পাসে নিরিবিলি এক স্থানে দুজনে বসল। কুশলাদি জিজ্ঞেসের পর সাধুজি বলল, আসল কথায় আসি এখন। জি। আসলে সাধুজি, আমার স্বামী একজন গোড়া প্রকৃতির মানুষ। সারাক্ষণ মোল্লাদের মতো উগ্র ও অগ্রহণযোগ্য ভাষ্য দেয়। আজ এ সময়ে নারীদের কত মর্যাদা, যে কেউ চাইলে সেলিব্রিটি হতে পারে। এমন সময় যদি কাউকে বলা হয় হাত পা মুখ বেঁধে ঘরের কোণে বসে থাকতে, তবে সেটা কি করে সম্ভব? আমার স্বামী সারাক্ষণ এমন তালিম দিতে চায় আমায়। আমরা যা কিছু দেখেছি তার থেকেও বেশি কিছু দেখাতে চায় আমায়। জান্নাত জাহান্নাম আরো কত ধরনের বাজে বাজে কথা শোনাই। আমি গান শুনতে চাইলে বাধা দেয়, গান শিখতে বাধা দেয়। ছোটবেলা থেকে মা আমার গানের গলার খুব প্রশংসা করে আসছে, কিন্তু আমার সেই প্রতিভা আজ মরতে বসেছে। সাধুজি সমস্বরে মিলিয়ে, হ্যাঁ তাই তো, একটি প্রতিভাকে কিছুতে এভাবে মরতে দেওয়া যায় না। ফের বলে চলল রেবেকা, হাজার প্রচেষ্টাও আমি তার সাথে কুলিয়ে উঠতে পারছি না। সে কারণে আজ আমি আপনার শরণাপন্ন। কি করব বলে দিন আমায়। আমার একটি কন্যা সন্তানও রয়েছে, যার ব্যাপারে আমি সুনিশ্চিত কিছু বলতে পারছি না এখনো। কিভাবে সে এমন পিতার সাথে থাকবে? আমার থেকেও মেয়েটার বাবার প্রতি আগ্রহ বেশি। এই ছোট্ট বয়সেই বাবা ছাড়া কিছু বোঝে না। মেয়েটার ভবিষ্যৎ নিয়েও আমি সন্দিহান হয়ে পড়েছি। দয়া করে কিছু একটা করেন। এই বলে সাধুজির পায়ে হাত দিল রেবেকা। সাধুজি মাথায় হাত বুলিয়ে বলল, কোনো চিন্তা নেই, এক তুড়িতে এমন হাজারো সমস্যার সমাধান করেছি আমি। দুশ্চিন্তা করো না, সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। এখন ঘরে যাও।
রেবেকা বাড়ির দিকে 2 কদম এগোতেই পিছ থেকে সাধুজি রেবেকাকে ডাকলো, শোনো রেবেকা, এখানে আসো। তোমার স্বামীকে কি তোমার হাতের পুতুল বানাতে চাও? রেবেকা এক কথায় উত্তর, তবে আগামীকাল রাত 1:45টায় তোমাকে ঘর থেকে বের হয়ে আমার ডেরায় আসতে হবে। সাথে 1 টুকরো সাবান ও একটি মোম নিয়ে আসবে। আমি তোমায় সেগুলো যেভাবে ব্যবহার করতে বলবো ঠিক সেভাবেই ব্যবহার করবে। তবে অতি শীঘ্রই এই সমস্যার ফলাফল বুঝতে পারবে। রেবেকা কপাল কুঁচকে অষ্টদয় দাঁতের ফাঁকে পুড়ে 2-1 কি যেন ভাবল। কিছুক্ষণ ভাবার পর সাধুজিকে প্রশ্ন ছুড়ল, এখনই না হয় সাবান ও মোম নিয়ে আসি? এত রাতে কিভাবে আসব? সাধুজি রাগত্ব স্বরে, তোমার মাকে আমি আগেই বলেছিলাম যে তুমি আমার অবাধ্য হবে, তাই তো আমি আসতে রাজি হচ্ছিলাম না। তোমার মা বলল তুমি খুব বাধ্য, তাই রাজি হয়েছিলাম। আর এখন দেখছি আমি সঠিক ছিলাম। এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাৎক্ষণিকই কোনো কিছু না ভেবে রেবেকা বলে ফেলল, মা বলেছে? তবে তো কোনোভাবেই এটা ভুল হতে পারে না। মা তো আর সন্তানের অমঙ্গল চাইবেন না। আমি সময় মতো পৌঁছে যাব সাধুজি। এ যেন হিতাহিত অজ্ঞানের মতো ভাষ্য। এত রাতে ঘর থেকে কি করে বের হবে রেবেকা? এ ভেবে তার আজকের দিন গুজরান হচ্ছে। কি করবে সে? কিভাবে বের হবে এত রাতে? মস্তিষ্কের অন্তর্জালে তার একটাই ভাবনার মোড় নিচ্ছে শুধু, যা কিছু করা লাগবে করব, তবুও স্বামীকে আমার হাতের পুতুল হতেই হবে। ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে সলিউশন পেয়ে গেল। নিজ ভাবনার বাস্তব রূপ দেওয়ার জন্য রেবেকা চলে গেল ফার্মেসিতে। আর খুব পাওয়ারি ঘুমের ওষুধ হাতে নিয়ে কিছু সময়ের মধ্যে ঘরে ফিরে আসলো রেবেকা। স্বামীর চায়ের মধ্যে মিশিয়ে দিল ঘুমের ওষুধ। সাধারণভাবে যে ওষুধ একটা খেলে 2 দিন টানা ঘুম হয়, সেই ওষুধ স্বামীর চায়ের কাপে 10-10টা দিয়ে দিল, যেন কোনোভাবেই রিস্ক না থাকে। রেবেকা কোনো রিস্কে যেতে চায় না, তবুও সে আজ রাতে রিক্সে যাবে বহুদূর একাকী পথ। রাত এখন 1:30টা। স্বামী সন্তান উভয়ই গভীর ঘুমে অবয়ব দেখছে নিজেকে। তার উপর ওষুধের চাপ, কোনোভাবেই তাদের ঘুম ভাঙবে না নিশ্চিত। রেবেকা বেরিয়ে পড়ল পথে। ঠিক সময়ের কিছুটা দেরিতে পৌঁছে গেল গন্তব্যে। গিয়ে যা দেখল সে, তা কোনোভাবেই কোনো কল্প কাহিনীর সাথে যায় না। নিজ চোখকে কেন যেন বিশ্বাস হচ্ছে না। ভাবতেই পারছে না সাধুজিকে কখনো এমন পরিস্থিতিতে দেখবে। সাধুজি তাকে দেখেই সাথে থাকা মেয়েদেরকে সরে যেতে নির্দেশ দেয় আর রেবেকাকে সেই স্থানে আসার জন্য অনুরোধ জানায়। সাধুকে এই অবস্থা দেখে রেবেকা রুম থেকে বের হতে চাইলেই বন্দী হয়ে যায় রেবেকা। এরপরই তার উপর নেমে আসে অন্ধকার নীরব রজনীর ভয়াবহতা। চলতে থাকে তার উপর শারীরিক নির্যাতন। একে একে ডেরায় থাকা প্রত্যেকেই উপভোগ করে তার দেহের সুধা। নড়াচড়া করারও আর শক্তি পায় না রেবেকা। নিজ শরীর যেন আজ আর নিজেরই নেই। একটি নির্মম রাতেই জীবনের মানে বদলে যাবে ভাবেনি কখনো সে। পালাক্রমে চলে রেবেকার দেহভোগ। অনেকক্ষণ সহ্য করে অপারক হয়ে ইহদম ত্যাগ করে সে রাতেই। সকালের খবরের কাগজে ছেপে ভাসে তার ধর্ষিত সেই চেহারা। পৃথিবীর আর কেউ জানতে পারল না কে রেবেকার খুনি। দেখল না এ ধরার কেউ সেই খুনিকে। হাজারো তরুণ তরুণীর ফেসবুক নিউজ ফিডে তারা ছবি ভেসে বেড়াচ্ছে। সবাই আজ তাকে চেনে, সবাই চায় এমন ঘটনার উপযুক্ত শাস্তি হোক। এর প্রতিবাদে অনেকেই মাঠে নেমে মাঠ গরম করছে আজ। রেবেকার চাওয়া আজ সফল হয়েছে। রেবেকা সেলিব্রিটি আজ। কিছুদিন পর এই সাধুজিরাই রেবেকা হত্যা মামলার বিচার করে কোনো নিরপরাধী লোককে ফাঁসির দড়িতে ঝুলাবে। পৃথিবীর কেউ বুঝতেই পারবে না কে প্রকৃত খুনি। সকালে ঘুম থেকে পত্রিকায় চোখ বুলাতেই সংবাদ চোখে পড়ল রেবেকার সেই গোড়াস্বামীর। ছুটে গিয়ে নিজ স্ত্রীর মৃত্যু দেহখানা অতি যত্নে হাজারো মানুষের ভিড় ঠেলে নিয়ে আসে। পরে দাফন কার্য সম্পাদন করে সিহাব। আর খোদার দরবারে স্ত্রীর জন্য ক্ষমা প্রার্থনা করে কাঁদে আজও সেই দুঃখে জর্জরিত সিহাবের বুক। এমন সেলিব্রিটি হওয়ার মানে কি?
আজও শিহাব খুঁজে এই প্রশ্নের উত্তর। সব মাই সন্তানের মঙ্গল চায়, তবে অনেক মা সন্তানের মঙ্গল করতে গিয়ে নিজের অজান্তেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। তাই নিজে একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ চিন্তা করতে হবে, আমার কি করা উচিত। যদি মায়ের সিদ্ধান্তই ঠিক মনে হয় তবে রাজি, অন্যথায় মাকে সুন্দর ভাষায় বুঝিয়ে দিতে হবে বিষয়টি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যারা এখনো অবুঝ এবং আমাদের মন মানসিকতা এখনো শয়তানের প্রলোভনে পড়ে আছে, আমরা মনে করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসেবে অথবা স্ত্রী হিসেবে যাকে আমাদের নিয়তের সাথে জড়িয়ে দিয়েছে, আমরা মনে করতেছি হয়তো এটা ঠিক না। আমরা তার থেকে রেহাই পাবার জন্য অথবা আমার কথা সব সময় যেন শোনে, সেটা স্বামী হোক আর স্ত্রী হোক, এরকম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা কখনো এরকম ভুল কাজ করব না। বিশেষ করে আমার কলিজার বোনদেরকে বলতেছি, কখনোই এরকম নাফরমানি কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।